ছোট বাচ্চাদের সামনে ভুলেও এই কাজগুলো করবেন না। যদি আপনি আপনার ছোট সন্তানের সামনে এই কাজগুলো করেন, তাহলে আপনার সন্তানের জীবনের সবথেকে মূল্যবান সম্পদ চরিত্র, এটা কিন্তু দিন দিন নষ্ট হয়ে যাবে এবং আপনার সন্তানের ভিতরে খুব ভয়ঙ্কর আকারে হিংসা ঢুকতে থাকবে। আপনার সন্তানের আপনার উপরে যে একটা কনফিডেন্স, একটা বিশ্বাস, এটা দিন দিন নষ্ট হয়ে যাবে। আপনার এই ভুল কাজগুলো আপনার সন্তানের ব্রেনের উপরে খুব মারাত্মক ইফেক্ট ফেলবে। দেখেন, আমাদের সমাজে অনেক মা বাবা আছে যারা এই বিষয়গুলো না বোঝার কারণে, না জানার কারণে প্রতিনিয়ত ছোট বাচ্চাদের সামনে এই কাজগুলো করে, যার কারণে তাদের সন্তানরা যখন বড় হয় তখন তারা ভুল পথে চলে যায়, তাদের সন্তানদের চরিত্রগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। ছোট সন্তানদের সামনে প্রথম যে কাজটা করবেন না, সেটা হচ্ছে তাদের সামনে কখনোই কাপড় পরিবর্তন করা যাবে না। বিশেষ করে 1 থেকে 2 বছর বা তার বেশি যে বাচ্চাদের বয়স, ওই বয়সে বাচ্চারা যেই জিনিসগুলো দেখে ওটা কিন্তু তারা অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারে। তারা যদি কোনো জিনিস শোনে, ওইটাও তারা অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারে। মা বোনরা যদি ছোট বাচ্চাদের সামনে একটু খোলামেলা চলাফেরা করেন, তাহলে আপনার সন্তানের দিন দিন কিন্তু শরম ভাঙতে থাকবে, আপনার সন্তানের ভিতর থেকে লাজুকতা কমতে থাকবে। এটা কিন্তু আপনার সন্তানের চরিত্রের উপরে বড় হওয়ার পরে খুব মারাত্মক একটা ইফেক্ট ফেলবে। এ কারণে আমরা যেন ছোট বাচ্চাদের সামনে কখনোই কাপড় পরিবর্তন না করি। ছোট বাচ্চাদের সামনে দ্বিতীয় যে কাজটা করবেন না, সেটা হচ্ছে তাদের সামনে গীবত সাকায়াত করবেন না। আপনি যদি অন্যের সমালোচনা শুধু আপনার সন্তানের সামনে বসে করেন, তাহলে দিন দিন আপনার সন্তানের ভিতর হিংসা ঢুকে যাবে, আপনার সন্তান একঘামী হয়ে যাবে। পরবর্তীতে সে যখন কোনো সোসাইটির সাথে মিশতে যাবে, সে যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়বে, সে শুধু মানুষের খারাপ সাইডগুলোকে দেখবে, মানুষের ভালো সাইড তখন আর তার ব্রেনটা অ্যাকসেপ্ট করবে না। এরকম চলতে থাকলে আস্তে আস্তে আপনার সন্তান সমাজ থেকে আলাদা হয়ে যাবে। এ কারণে ছোট বাচ্চাদের সামনে কখনোই যেন আমরা কারোর গীবত সাকায়াত না করি। মানুষের পজিটিভ দিকগুলো ছোট বাচ্চাদের সামনে বলবেন, তাহলে আপনার বাচ্চার ব্রেনে সবসময় পজিটিভ জিনিসগুলো অ্যাকসেপ্ট করবে। এরপরে যে কাজটা ছোট বাচ্চাদের সাথে করবেন না, সেটা হচ্ছে ছোট বাচ্চাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না। দেখেন, আমাদের অনেক মা বাবা আছে যারা সন্তানদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় যে তুমি যদি পরীক্ষায় পাশ করো তোমাকে সাইকেল কিনে দিব, বল কিনে দিব, বা এরকম অনেক জিনিস বলে। কিন্তু সন্তানরা যখন পরীক্ষা দেয়, সন্তানরা যখন পরীক্ষা উত্তীর্ণ হয়, তখন কিন্তু সন্তানদেরকে ওই জিনিসগুলো কিনে দেওয়া হয় না। এরকম বারবার প্রতিশ্রুতি আপনি আপনার সন্তানকে দিয়ে যখন সেই প্রতিশ্রুতিটা ভাঙবেন, আপনার উপরে আপনার সন্তানের যে একটা কনফিডেন্স, একটা বিশ্বাস, এটা কিন্তু দিন দিন হারিয়ে যাবে। আর মনে রাখবেন, একটা সন্তানের জন্য সব থেকে বড় আত্মবিশ্বাসের জায়গা, সব থেকে বড় কনফিডেন্সের জায়গায় কিন্তু মা বাবা। যদি এটাই দিন দিন ভেঙে যায়, তাহলে আপনার সন্তান কিন্তু আপনার হাত ছাড়া হয়ে যাবে। আপনার সন্তান ভবিষ্যতে নষ্ট হওয়ার কিন্তু বড় একটা সম্ভাবনা থাকবে। আর সব থেকে মারাত্মক যে ভুলটা, আর সব থেকে বড় ভুলটা অনেক মা বাবা সন্তানের সামনে করে, এটা কখনোই করবেন না। সেটা হচ্ছে সন্তানের সামনে কখনোই মা বাবারা ঝগড়াঝাটি করবেন না। সকল বাবাদেরকে বলবো, আপনি যদি আপনার সন্তানের থেকে ভালোবাসা পেতে চান, আপনি যদি আপনার সন্তানের প্রিয় হতে চান, তাহলে আপনার সন্তানের সামনে তার মাকে আপনাকে ভালোবাসতে হবে। আপনার সন্তানকে বুঝাইতে হবে যে আপনি তার